বিয়ে মানে মা একটা নতুন সম্পর্ক, নতুন বন্ধন। কিন্তু ভাবির সাথে তো আমি কোনো একটা বন্ধনে আবদ্ধ। তাছাড়া বাপ, তোমরা হয়তো ভুলে যাচ্ছ, ভাইয়া কিন্তু যে কোনো দিন ফিরে আসবে। তখন মা সম্ভব না। আমার পক্ষে সম্ভব না, এটা হয় না, আর পারবো না। ছোটন, না না, এটাকে বেঁচে থাকা বলে না। জিন্দা লাশ হয়ে বেঁচে আছে মেয়ে। আবার ওর মুখে হাসি দেখি না কতদিন কতদিন আমার মেয়েটা হাসে না। আমি ওর হাসি মুখ দেখেই ভরতে চাই। হ্যাঁ গো, ছোটন রাজি হয়েছে? না, আমি জানতাম ছোটন রাজি হবে না। আরে ও রাজি হবে কেন বলো তো? ও তো একটা শিক্ষিত ছেলে, ওর মতো একটা বুদ্ধিমান ছেলে একটা বিবাহিত মেয়েকে কেন বিয়ে করবে? তার উপর আবার একটা বাচ্চাও আছে। যাই হোক, আল্লাহ এতদিনে তোমার মরহুম বড় ভাইয়ের ইচ্ছাটা পূর্ণ করলো বলে, কি বলো? আচ্ছা, তুমিও তো একজন বাবা, দেখলে না মেয়েটার চোখটা? খুব প্রশান্তি লাগছে আমার। আচ্ছা, এতে এত খুশি হবার কি হলো? বিষয়টা আমি বুঝতে পারলাম না। ও মা, তুমি আমার খুশির কি দেখলে? আমি তো ভাবছি এতদিনে মিলে মেয়েটার একটা হিল্লে হলো, কি বলো? তোমারও কিন্তু একটা মেয়ে আছে, দেখলে না মেয়েটার চোখে মুখে কেমন হাসি ফুটে উঠলো। আমি বরং গিয়ে দেখি মেয়েটার কি অবস্থা। তুমি বসো।